আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করেই মূলত আজকের এই ভিডিও টিউটোরিয়াল। না টেনে পুরো ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের সকলকে দেওয়া হবে। আলমগীর সাহেব, আপনি প্রশ্ন করেছেন, ভাই ফেসবুকে দেখলাম অনেক ভাইয়ের ভেরিফিকেশন রিজেক্ট করে দিয়েছে, আর লিখে দিয়েছে আপনি রেজিস্ট্রেশন করে ফার্মেসি কাউন্সিলে 15 দিনের ভেতরে যোগাযোগ করেননি, তাই বাতিল করা হলো। এখন কোন মেসেজ পাওয়ার 15 দিনের ভেতরে যোগাযোগ করতে হবে, একটু ক্লিয়ার করেন প্লিজ। আলমগীর সাহেব, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ আপনারা যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স 62তম ব্যাচে রেজিস্ট্রেশন করেছেন, অর্থাৎ অনলাইনে ভর্তির জন্য আবেদন করেছেন, এটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য না। আপনাদেরকে কোনো ডকুমেন্টস বা কাগজপত্র নিয়ে ফার্মেসি কাউন্সিলে যেতে হবে না। এটি যারা 61তম ব্যাচে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য। অর্থাৎ সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়ে পাশ করার পর পুনরায় রেজিস্ট্রেশন নম্বরের জন্য অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করার পর ফার্মেসি কাউন্সিল থেকে মোবাইলে একটি মেসেজ দেওয়া হয় যে 15 দিনের মধ্যে আপনার সকল কাগজপত্র, মূল কাগজপত্র নিয়ে ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করুন। যারা মূল কাগজপত্র নিয়ে 15 দিনের মধ্যে ফার্মেসি কাউন্সিলে যেতে পারে না, তাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়। আলমগীর সাহেব, আশা করি আপনার বিষয়টি ক্লিয়ার হয়েছে। ইউসুফ আলী, আপনি প্রশ্ন করেছেন সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের বয়স সীমা কত, অর্থাৎ কত বছর বয়স পর্যন্ত এই কোর্সটি করা যাবে। ইউসুফ সাহেব, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সর্বোচ্চ 50 বছর বয়স পর্যন্ত আপনি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সটি করতে পারবেন। হাসি কান্না, এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন ক্লাস কি শুরু হবে নাকি? জি, আপনাকে বলছি ক্লাস ঈদের পরে শুরু হবে, টেনশনের কিছুই নেই। সামিউল ইসলাম, আপনি প্রশ্ন করেছেন 63তম ব্যাচে ভর্তি কার্যক্রম কবে শুরু হবে? সামিউল ইসলাম, আপনার উদ্দেশ্যে বলছি 63তম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হবে 62তম ব্যাচের ক্লাস যখন শেষ পর্যায়ে তখন, অর্থাৎ আরও 2-3 মাস পরে সার্কুলার আসতে পারে। আরেক বোন প্রশ্ন করেছেন, আমি গত 3 বছর আগে পরীক্ষা দিয়ে ফেল করেছি, এখন কি পারবো? জি, আপনি আবার নতুন করে রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য আপনি যে সমিতির অধীনে পরীক্ষা দিয়ে ফেল করেছিলেন সেই সমিতির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। মাহফুজ আহমেদ, আপনি প্রশ্ন করেছেন তারিখ কখন লিখব, অর্থাৎ আপনি প্রত্যয়নপত্রের মধ্যে কোন তারিখ উল্লেখ করবেন তা জানতে চেয়েছেন। আপনি প্রত্যয়নপত্র যেদিন সত্যায়িত করবেন সেদিনের তারিখ দিবেন, কোনো সমস্যা নেই। তারপর আবার প্রশ্ন করেছেন সত্যায়িতর সিল কি অপর পৃষ্ঠায় দিতে হবে? না, অপর পৃষ্ঠায় দেওয়ার প্রয়োজন নেই, প্রথম পৃষ্ঠায় সত্যায়িত করবেন, অর্থাৎ যেই পৃষ্ঠায় আপনার লেখা থাকবে সেই পৃষ্ঠায় সত্যায়িত করাবেন। তারপর আবার প্রশ্ন করেছেন প্রত্যয়নপত্র সাদা কালো কাগজে প্রিন্ট দিলে হবে কি না? জি, সাদা কালো প্রিন্ট দিলেই হবে, কালার প্রিন্ট দেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া আবার প্রশ্ন করেছেন আইডি কার্ডের সাথে সার্টিফিকেটের জন্ম তারিখ মিল নেই, কিন্তু জন্ম নিবন্ধন ঠিক আছে, এখন কোনটি দিয়ে করব? আপনি প্রথমে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি সংশোধন করুন, তারপর আবেদন করুন, এটাই সবচেয়ে ভালো হবে। গাজীপুর থেকে সালাউদ্দিন রাসেল, আপনি প্রশ্ন করেছেন 62তম ব্যাচে গাজীপুরে ভর্তির জন্য আবেদন করেছি, কিন্তু শুধু আন্ডার প্রসেসিং লেখা আসছে, তাহলে আমার ভর্তি কি কনফার্ম? জানালে উপকৃত হতাম। সালাউদ্দিন রাসেল, আপনাকে বলছি যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে তাদের মধ্যে কারো আবেদন ক্যান্সেল করা হবে না, অর্থাৎ কারো আবেদন বাতিল করা হবে না, পর্যায়ক্রমে সকলের আবেদন ভেরিফাইড করা হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। তাছাড়া এক ভাই প্রশ্ন করেছেন 62তম ব্যাচের নারায়ণগঞ্জের ক্লাস কবে থেকে শুরু হবে? শুধু নারায়ণগঞ্জের ক্লাস না, সমগ্র বাংলাদেশের ক্লাস ঈদের পরে একযোগে শুরু হবে, টেনশনের কিছুই নেই। শারমিন রিমু, আপনি প্রশ্ন করেছেন স্যার আমি 6 তারিখ আবেদন করেছি,
250 টাকা আমার কাছ থেকে কেটেও নিয়েছে, কিন্তু এখনও মেসেজ আসতেছে না। শারমিন রিমু, টেনশনের কিছুই নেই, ধৈর্য ধারণ করুন, আপনার মেসেজ চলে আসবে। হয়তোবা দেরি হচ্ছে, পর্যায়ক্রমে আপনার মেসেজও চলে আসবে। মেসেজ চলে আসলে আপনার মূল কাগজপত্র নিয়ে ফার্মেসি কাউন্সিলে শো করবেন। ডিআর রুবেল, আপনি প্রশ্ন করেছেন, ভাই আমি তো 62তম ব্যাচে অনলাইনে ভর্তি হয়েছি, মোবাইলে সাকসেসফুল লেখা পাইছি, তাহলে আমি কি ক্লাস করতে পারবো? ডিআর রুবেল, টেনশনের কিছুই নেই। আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন, যাদের কাছ থেকে 3958 টাকা কেটে রাখা হয়েছে, তাদের প্রত্যেকেই ক্লাস করতে পারবেন এবং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অযথা টেনশন করবেন না। ফখরুল জাহেদ, আপনি প্রশ্ন করেছেন, ভাই 62তম ব্যাচে পিসিবি ওয়েবসাইটে এখনও স্ট্যাটাস আন্ডার প্রসেসিং ভেরিফাইড দেখাচ্ছে, এতে কি বোঝা যাচ্ছে? আর আমি আপনার কাছ থেকে যে বইটি কিনেছি তাই কি যথেষ্ট, নাকি আরও বই পড়তে হবে? ফখরুল জাহেদ, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, আপনার আইডিটি ভেরিফাইড করা হয়েছে, টেনশনের কিছুই নেই। ঈদের পর আপনি ক্লাস করতে পারবেন এবং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আপনাদেরকে আরও একটি মেসেজ দেওয়া হবে। আর আপনি জানতে চেয়েছেন, আমার কাছ থেকে যে বইটি নিয়েছেন তা পড়লে কি যথেষ্ট কিনা? জি, এই বইটি ভালো করে পড়লেই হবে, ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করবেন। এমডি ওয়াহিদ, আপনি প্রশ্ন করেছেন, আপনার বাসা কক্সবাজারের চকরিয়ায়, আপনার কোনো ব্যক্তিগত ফার্মেসি নেই, আপনি এসএসসি পাস এই কোর্সটি করতে পারবেন কিনা? জি ওয়াহিদ সাহেব, আপনি এই কোর্সটি করতে পারবেন। গ্রামীণ টিভি, আপনি প্রশ্ন করেছেন, ভাই আমি অনেক আগে ফার্মাসিস্ট কোর্স শেষ করেছি, এখন এর মূল সার্টিফিকেট উত্তোলন করতে চাই, সরাসরি ঢাকা অফিস থেকে, এখন সেখানে গেলে কী কী কাগজপত্র নিতে হবে দয়া করে একটু জানাবেন। জি গ্রামীণ টিভি, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি সার্টিফিকেট উত্তোলনের জন্য প্রথমে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য প্রথমে কী কী প্রয়োজন হবে তা আপনার উদ্দেশ্যে বলছি। আপনার এসএসসি সার্টিফিকেটের ফটোকপি, আপনি যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সেই প্রবেশপত্রের ফটোকপি, তারপর ড্রাগ লাইসেন্সের ফটোকপি, মালিক কর্তৃক প্রত্যয়নপত্র, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এই কাগজপত্রগুলো দিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর একটা ফার্মেসি কাউন্সিল থেকে একটি মেসেজ দিবে যে 15 দিনের মধ্যে সকল মূল কাগজপত্র নিয়ে ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করুন। তখন আপনি আপনার সকল মূল কাগজপত্র নিয়ে ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করবেন। তারপর আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিবে, তারপর আবার সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করবেন। তো আরও বিস্তারিত জানতে আমাদের নাম্বারে কল করুন এবং বিস্তারিত জেনে নিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী ফার্মেসি ব্যবসার সাথে জড়িত, যার ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। পড়াশোনা করার মতো সময় হাতে পাওয়া যায় না। তাছাড়া এই বয়সে এসে পড়াশোনা করার মতো এনার্জি কারো থাকে না। সকলেই চায় কিভাবে সহজ পদ্ধতি অনুসরণ করে পাস করা যায়। কাজেই আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটি অনুসরণ করে ছোট্ট আকারে একটি ফাইনাল সাজেশন তৈরি করেছি। তাছাড়া এই সাজেশনটিতে বিগত সালগুলোতে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সিলেক্ট করে সংযোজন করা হয়েছে। সাজেশনটিতে প্রথমে প্রতিটি সেশনের ব্রিফ কোশ্চেন এবং তারপর প্রতিটি সেশনের এমসিকিউ দেওয়া হয়েছে। আশা করি এই সাজেশনটি ভালোভাবে অনুশীলন করলে আপনারা অন্তত পরীক্ষায় ফেল করবেন না। তাছাড়া যারা আমাদের কাছ থেকে এই সাজেশনটি নেবেন তাদেরকে পরীক্ষার আগে আরও কিছু শর্ট নোট দেব, যাতে করে আপনাদের সকলের ফাইনাল পরীক্ষার প্রিপারেশন ভালো হয়। ফাইনাল সাজেশনের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 017180666295। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।